বন্দে মাতরম বলার দোষে যে বালককে ব্রেক মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তাদের পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিছন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব জন্ম পাবে 63 কোটি নরনারী। যারা সর্বগত তারা এখন জানে স্বর্গের যে প্রিয় জন্ম নিয়েছ স্বদেশ তোদের মাঝে খেলো সেই মৃত্যু। যারা জীর্ণ জাতির বুকে যাবে রসা মৌনমণির মুখে জবাল ভাষা আজি রক্ত কমলে কথা, আজি রক্ত কমলে কথা বাড়ল খায় বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির সকাল বাণী আছে অশ্রু চলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালের হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি লিখবে ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি লিখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসছি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। তো 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তেরা। নবকারী